তা দেখেন কেমন হয়েছে। আমরা এখন পরিবেশন করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলেন না, কমেন্ট করে দিন, বাসায় ট্রাই করে দেখেন। সুন্দর রান্নার অনুষ্ঠান থেকে আমি আপনাদের মাঝে চলে আসছি। আমার নাম রাহেল আক্তার। আমি আজকে ছোলা বুট রান্না করব, নতুন একটা রেসিপি। দেখেন আমি এখানে 250 গ্রাম ছোলা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ, ধনে গুঁড়া, চাট মশলা, লবণ, তেল। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু লাল লাল হবে, আমি হালকা ভেজে নেব, মশলাটা কষায় নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন একটু পানি দিয়ে দিলাম, দিয়ে দিলাম আদা রসুন বাটা, ভালো করে কষায় নিচ্ছে। জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম চাট মশলা, ধনের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ভালো করে মশলাটা কষাই নিচ্ছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ছোলা বুটগুলো, দিচ্ছি। আপনারা তো বাসায় রান্না করে খান ছোলা বুট, আমার মতন সময় ট্রাই করে দেখেন কেমন মজা হয়। একদম মাংসর মতন গন্ধ বের হচ্ছে। আমি এখন এখানে পানি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, আমি এটাকে এখন ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আমি আবার আসছি, সাথেই থাকেন। আমি দেখছি কেমন হয়েছে আমার ছোলাটা। কিছুক্ষণ পরে আমি আবার আসলাম, আমার ছোলাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে, কি সুন্দর মাখা হয়েছে। আলু টমেটো ছাড়াই আমি নর্মালভাবে সাধারণভাবে ছোলা বুট ভুনা করেছি। বিকালের নাস্তা ঝালমুড়ি মাখাবো। ছোলাটা নামিয়ে নিয়েছি, ছোলা বুটটা দেখেন কেমন হয়েছে। আমরা এখন পরিবেশন করব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলেন না, কমেন্ট করে দিন, বাসায় ট্রাই করে দেখেন।